দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 7। ইউনিট মানে অধ্যায়, 7 মানে 7, অধ্যায় 7। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 1। লেসন মানে পার্ট 1 মানে 1, পার্ট 1। এরপর দেখো এখানে লেখা আছে ওয়াটার পলিউশন। ওয়াটার মানে পানি, পলিউশন মানে দূষণ। ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। এই অধ্যায়ের নাম হচ্ছে ওয়াটার পলিউশন। এখানে সিতে বলেছে রিড দ্য টেক্সট। রিড মানে পড়ো, দ্য টেক্সট মানে লেখাটি। রিড দ্য টেক্সট, লেখাটি পড়ুন। নিচের এই লেখাটি পড়তে বলতেছে আমাদেরকে। এখানে বলতেছে দেখো, শিহাব এন্ড খানিজ আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড। এখানে শিক্ষার্থী বন্ধুরা শিহাব এবং খানিজকে, এই যে এই সাইডটা হচ্ছে শিহাব আর এইটা হচ্ছে এখানে খানিজ। শিহাব মানে শিহাব, শিহাব হচ্ছে একজন ছেলের নাম, এন্ড মানে এবং, খানিজ মানে খানিজ বা একজন মেয়ের নাম। খানিজ হচ্ছে একজন মেয়ের নাম। শিহাব এন্ড খানিজ, শিহাব এবং খানিজ আর ওয়াকিং টু স্কুল। আর মানে হয়, ওয়াকিং মানে হাঁটা, টু মানে প্রতি, স্কুল মানে বিদ্যালয়। আর ওয়াকিং টু স্কুল, স্কুলের দিকে হাঁটতেছে বা স্কুলের দিকে যাচ্ছে। অ্যালং দ্য রিভার সাইড, অ্যালং মানে বারবার বা পাশে পাশে, দ্য রিভার সাইড মানে নদীর তীর। এখানে বলতেছে শিহাব এন্ড খানিজ আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড। শিহাব এবং খানিজ নদীর পাড় ধরে স্কুলে যাচ্ছে। অর্থাৎ নদীর কতগুলো পাড় থাকে বা ধার থাকে, ওর পাশ দিয়ে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। এট ওয়ান প্লেস, এট মানে দিকে, ওয়ান মানে একটি, প্লেস মানে স্থান। এখানে বলতেছে এট ওয়ান প্লেস, এক জায়গায়। দে স্টপ টু সি সাম থিংস। দে মানে তারা, স্টপ মানে থামা, টু মানে প্রতি, সি মানে দেখা, সাম মানে কিছু, থিংস মানে জিনিস বা বস্তু। সাম থিংস মানে কিছু জিনিস বা কিছু বস্তু। এখানে বলতেছে দে স্টপ টু সি সাম থিংস, তারা কিছু জিনিস দেখতে থামে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যখন শিহাব এবং খানিজ স্কুলে আসতেছিল তখন তারা একটি জায়গায় কিছু দেখতে থামে। সাম পিপল আর বেথিং ইন দ্য রিভার। সাম মানে কিছু, পিপল মানে লোকজন বা লোকেরা, আর মানে হয়। সাম পিপল আর কিছু লোকজন, বেথিং গোসল করতেছে, ইন মানে মধ্যে, দ্য রিভার মানে নদীটি। এখানে বলতেছে সাম পিপল আর বেথিং ইন দ্য রিভার, কিছু লোকজন নদীতে গোসল করতেছে বা কেউ কেউ নদীতে গোসল করতেছে। এরপর এখানে আছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লথস। সাম মানে কিছু, আর মানে হয়, ওয়াশিং মানে ধুতো করা, দেয়ার মানে তাদের, ক্লথস মানে কাপড় চোপড়। এখানে বলতেছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লথস, কেউ কেউ কাপড় ধুচ্ছেন। তাহলে এখানে প্রথমে বলছিল সাম পিপল আর বেথিং ইন দ্য রিভার, কেউ কেউ নদীতে গোসল করতেছে। এরপর এখানে বলতেছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লথস, কেউ কেউ নদীতে পোশাক বা কাপড় ধুচ্ছেন। এরপর এখানে বলতেছে a man throws some kitchen rubbish into the river. a man মানে একজন লোক, throws নিক্ষেপ করতেছে বা ডালতেছে, some মানে কিছু, কিচেন মানে রান্নাঘর, রাবিশ মানে আবর্জনা। some kitchen rubbish কিছু রান্নাঘরের আবর্জনা। into মানে ভিতরে, the river মানে নদীটি, into the river মানে নদীটির ভিতরে। এখানে বলতেছে a man throws একজন মানুষ নিক্ষেপ করতেছে বা ডালতেছে, some kitchen rubbish রান্নাঘরের কিছু আবর্জনা, into the river নদীর ভিতরে। অর্থাৎ একজন মানুষ রান্নাঘরে কিছু আবর্জনা নদীর ভিতরে কি করতেছে? ফেলতেছে বা ডালতেছে। তখন এটা দেখে, এটা কারা দেখছিল? শিহাব এবং খানিজ। শিহাব এবং খানিজ এটা দেখে কি করছিল? মন খারাপ করেছিল। এখানে বলতেছে দেখো, শিহাব এন্ড খানিজ বিকাম আপসেট। শিহাব মানে শিহাব, এন্ড মানে এবং, খানিজ মানে খানিজ। শিহাব এন্ড খানিজ, শিহাব এবং খানিজ বিকাম কারণ, আপসেট মানে খারাপ বা টেনশন করা। এর পুরো অর্থ হবে শিহাব এন্ড খানিজ বিকাম আপসেট, শিহাব এবং খানিজের মন খারাপ হলো। অর্থাৎ ওই কাজটি দেখে শিহাব এবং খানিজের মনটা কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। এরপর দেখো এখানে বলতেছে শিহাব এবং খানিজ দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা লোকটিকে অনুরোধ করে,
কি অনুরোধ করে? প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার। প্লিজ দয়া করে, ডোন্ট করো না, ফেলো না, থ্রো নিক্ষেপ করো না, প্লিজ ডোন্ট থ্রো দয়া করে নিক্ষেপ করো না, দ্য রাবিশ আবর্জনা, ইনটু মানে ভিতরে, দ্য রিভার মানে নদীটি। এখানে বলতেছে প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, দয়া করে আবর্জনা নদীর ভিতরে ফেলবেন না। কে বলতেছে? শিহাব এবং কানিজ। কাকে বলতেছে? ওই লোকটিকে বলতেছে। কি বলতেছে? নদীতে ময়লা আবর্জনা না ফেলতে বলতেছে। এরপর এখানে বলতেছে শিহাব এবং কানিজ বলতেছে ইট পোলেটস দ্য ওয়াটার। ইট মানে ইহা বা এটি, পোলেটস মানে দূষণ করে, দ্য ওয়াটার মানে পানি। এখানে বলতেছে ইট পোলেটস দ্য ওয়াটার, ইহা পানিকে দূষণ করে, অর্থাৎ ইহা জলকে কি করে? দূষণ করে। এরপর এখানে বলতেছে দেখো শিহাব এন্ড কানিজ অলসো সি সাম পলিথিন ব্যাগস। শিহাব মানে শিহাব, এন্ড মানে এবং, কানিজ মানে কানিজ। শিহাব এন্ড কানিজ মানে শিহাব এবং কানিজ। অলসো মানে এছাড়াও, সি মানে দেখে, সাম মানে কিছু, পলিথিন, পলিথিন মানে পলিথিন, ব্যাগস মানে থলে, পলিথিন ব্যাগস মানে কিছু পলিথিন থলে। তাহলে এখানে বলতেছে শিহাব এন্ড কানিজ অলসো সি সাম পলিথিন ব্যাগস। শিহাব এবং কানিজ কিছু পলিথিন ব্যাগ দেখতে পান। এরপর এখানে বলতেছে প্লাস্টিক বোতলস এবং প্লাস্টিক বোতলস, এন্ড মানে এবং, সাম আদার থিংস, সাম মানে কিছু, আদার মানে অন্য, থিংস মানে জিনিস, সাম আদার থিংস অন্য জিনিস। ফ্লোথিন অন দ্য রিভার, ফ্লোথিন মানে বাসান্ত বা বাসা, অন মানে উপরে, দ্য রিভার মানে নদীটি। এখানে বলতেছে সাম আদার থিংস ফ্লোথিন অন দ্য রিভার, কিছু জিনিস নদীতে ভাসতে দেখেন। অর্থাৎ এর পুরো অর্থ হবে শিহাব এবং কানিজ কিছু পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতলস এবং কিছু জিনিস নদীতে ভাসতে দেখেন। এরপর এখানে বলতেছে দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট। দে মানে তারা, স্টার্ট মানে শুরু করে, টকিং মানে কথা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে ইহা। এর অর্থ হবে দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এটি সম্পর্কে কথা বলতে শুরু করে, অর্থাৎ তারা ইহার সম্পর্কে কথা বলতে শুরু করে। তখন এখানে প্রথমে খানিজ বলতেছে লুক শিহাব, লুক মানে দেখো, শিহাব মানে শিহাব, লুক শিহাব, শিহাব দেখো। খানিজ বলতেছে লুক শিহাব, শিহাব দেখো। দ্য ওয়াটার ইজ সো ডার্টি, দ্য ওয়াটার মানে পানিটি, ইজ মানে হয়, সো মানে তাই, ডার্টি মানে নোংরা। দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি এত নোংরা। এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্য হয়ে কানিজ এখানে বলতেছে লুক শিহাব, দেখুন শিহাব, দেখো শিহাব। দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি এত নোংরা। তখন শিহাব এখানে বলতেছে ইয়েস কানিজ, ইয়েস মানে হ্যাঁ, কানিজ মানে কানিজ, ইয়েস কানিজ, হ্যাঁ কানিজ। তখন শিহাব এখানে বলতেছে উই ক্যানট বেথ ইন দিস পলিউটেড ওয়াটার। উই মানে আমরা, ক্যানট পারি না, উই ক্যানট আমরা পারি না, বেথ, বেথ মানে গোসল, উই ক্যানট বেথ আমরা গোসল করতে পারি না, ইন মানে মধ্যে, দিস মানে এটি, পলিউটেড ওয়াটার, পলিউটেড মানে দূষণ, ওয়াটার মানে পানি, পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি। এখানে বলতেছে উই ক্যানট বেথ ইন দিস পলিউটেড ওয়াটার, এই দূষিত পানিতে আমরা গোসল করতে পারি না। এরপর কানিজ বলতেছে এখানে ফিশেস অলসো ক্যানট সুইম ইজিলি। ফিশেস মানে মাছগুলো, অলসো মানে এছাড়াও, ক্যানট মানে পারে না, সুইম মানে সাঁতার, ইজিলি মানে সহজে। এখানে বলতেছে ফিশেস অলসো ক্যানট সুইম ইজিলি, মাছগুলো সহজে সাঁতার কাটতে পারে না। কে বলতেছে? কানিজ বলতেছে। এরপর এখানে শিহাব বলতেছে ইয়েস সামটাইমস, ইয়েস মানে হ্যাঁ, সামটাইমস মাঝে মাঝে, দ্য ফিশেস গেট caught into polythene bags, দ্য ফিশেস মাছগুলো, গেট পাওয়া, caught মানে ধরা, into মানে মধ্যে, পলিথিন মানে পলিথিন, ব্যাগস মানে ব্যাগস, পলিথিন ব্যাগস মানে পলিথিন ব্যাগস। এখানে শিহাব বলতেছে সামটাইমস মাঝে মাঝে, দ্য ফিশেস গেট caught into polythene bags, পলিথিন ব্যাগে মাছ ধরা পড়ে, অর্থাৎ অনেক সময় পলিথিন ব্যাগে কি ধরা পড়ে? মাছ ধরা পড়ে। কে বলতেছে? শিহাব বলতেছে। এরপর এখানে বলতেছে
ইট পুটস দেয়ার লিভস ইন ডেঞ্জার। ইট মানে ইহা বা এটি পুটস রাখে, দেয়ার মানে তাদের, লিভস মানে বাস করতে, ইট মানে মধ্যে, ডেঞ্জার মানে ক্ষতিকর বা মারাত্মক। এখানে বলতেছে ইট পুটস দেয়ার লিভস ইন ডেঞ্জার, এতে তাদের জীবন বিপন্ন হয়, অর্থাৎ এতে তাদের জীবন চলে যায় বা কতগুলো মারাও যায়। কে বলতেছে এটা? শিহাব বলতেছে। এরপর এখানে কানিজ বলতেছে ইউ আর রাইট। ইউ মানে তুমি, আর মানে হয় রাইট মানে সঠিক। ইউ আর রাইট, তুমি ঠিক কথা বলেছো, তুমি সঠিক কথা বলেছো। কে বলতেছে? কানিজ বলতেছে। এরপর এখানে বলতেছে উই শুড সেভ দেম। উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, সেভ মানে নিরাপত্তা, দেম মানে তাদের বা এগুলোকে। এখানে বলতেছে উই শুড সেভ দেম, আমাদের তাদের বাঁচানো উচিত। কানিজ বলতেছে আমাদের তাদের বাঁচানো উচিত, অর্থাৎ মাছগুলো বাঁচানো উচিত। তখন এখানে শিহাব বলতেছে শিওর, অবশ্যই, নিশ্চিত। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন। উই মানে আমরা বা আমাদের, মাস্ট অবশ্যই, কিপ মানে রাখে, দ্য ওয়াটার মানে পানি, ক্লিন মানে পরিষ্কার। এখানে বলতেছে উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের পানি পরিষ্কার রাখতে হবে। শিহাব বলতেছে শিওর, অবশ্যই, নিশ্চিত, আমাদের পানি পরিষ্কার রাখতে হবে। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমাদের পানি পরিষ্কার রাখতে হবে। তখন এখানে বলতেছে কানিস এন্ড শিহাব রিচ স্কুল। কানিস এবং শিহাব রিচ পৌঁছালো, স্কুল মানে স্কুলে। কানিস এন্ড শিহাব রিচ স্কুল, কানিস এবং শিহাব স্কুলে পৌঁছালো। এন্ড এবং শেয়ার দিস স্টোরি উইথ দেয়ার ফ্রেন্ডস। শেয়ার মানে অন্যজনকে বলা বা অন্যজনকে শেয়ার করা। দিস মানে এটি, স্টোরি মানে গল্প। দিস স্টোরি মানে এই গল্পটি। শেয়ার দিস স্টোরি, এই গল্পটি শেয়ার করে। উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, ফ্রেন্ডস মানে বন্ধুদের। উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। অর্থাৎ কানিস এবং শিহাব যখন স্কুলে পৌঁছালো তখন এই গল্পটি তাদের বন্ধুর সাথে কি করে? শেয়ার করে। এরপর এখানে বলতেছে দে ডিসকাস, দে মানে তারা, ডিসকাস মানে আলোচনা করে। হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ। হাউ মানে কিভাবে, টু কিপ রাখা যায়, হাউ টু কিপ কিভাবে রাখা যায়, দ্য ওয়াটার পানি, ক্লিন মানে পরিষ্কার। হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন, কিভাবে পানি পরিষ্কার রাখা যায়, অ্যান্ড সেফ এবং নিরাপদ, অর্থাৎ কিভাবে পানি পরিষ্কার এবং নিরাপদ রাখা যায় সে সম্পর্কে তারা কি করতেছে? আলোচনা করতেছে। তারা শিক্ষিত বন্ধুরা, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা।